দেবে আগুন উঠেছে কোথায় যে ঠাকুর গতবারে যে আলোচনা হয়েছে যে সংসারী বদ্ধজীব, শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলছিলেন। তারা যেন বুদ্ধি কোথা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতে মৃত্যু হয়। আবার যেন বড়ির মধ্যে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে যে ক্রীড়া তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। ছেলে মেয়ের আধো আধো কথাবার্তা যেন জলকণ্ডলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ, তবে দু একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। এই দৌড়ে পালানো, সব পালিয়ে এসছে, দৌড়ে দৌড়ে ভগবানের কথা শুনতে চলে এসছে, অর্থাৎ ওইভাবে ছেড়ে চলে আসতে ধীরে ধীরে ঘরের মধ্যে থাকতে থাকতে অতটা বোঝা যায় না। ঠাকুর খুব সুন্দর গান করছেন, এমনি মহা মায়ার মায়া রেখেছে কি কুহক্ষণে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি তা জানিতে পারে। বিল করে গণিপাতে মিল প্রবেশ করে তাতে, গতাহাতের পথ আছে তবু মিল পালাতে নাই। অর্থাৎ এই গুণী, এখানে অনেক জায়গায় গজরা বলা হয়, বড় বড় গুণী বা আটকে এই বিল করে গুণী পাতে, হ্যাঁ, অর্থাৎ যিনি পাচ্ছেন এই মহামায়ার জগৎ সৃষ্টি করা আছে, সব এসে কেউ একসময় আমাদের সঙ্গে ছিল না, আবার আস্তে 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 কি হয়, ধীরে ধীরে সব আত্মীয় পরিবারবর্গ হয়ে হয়ে মনে হচ্ছে যেন একসময় যখন আমরা এসেছি প্রত্যেকে একা, কেউ ছিল না সাথে। এবার ধীরে 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 পরিবার বাড়তে থাকে, আত্মীয় স্বজন হতে থাকতে 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 তখন আস্তে আস্তে কি হয়, ওই মাঝে মাঝে ঠাকুর খুব সুন্দর বলছে, একাকিত্ব, একা অনুভব, মনে কোণে মনে, অর্থাৎ নির্জনে একা একা সাগর ভজন করতে হবে। বই তখনই বলে যাবে না আমি এসেছিলাম একা, যেতে হবে একা। মাঝে এই দুদিনে সংসারে সবই এসব করতে থাকবে, যা মনে হচ্ছে সবই করছেন করছেন, কিন্তু কর্তব্য করতে হবে। ওই জন্য ঠাকুর বারে বারে বলছেন আসক্ত হলেই মুশকিল, তখন কি হবে, কষ্ট হবে। আত্মীয় বর্গ দুটি কথা হয়তো মুখের উপর বলে দিল, দুটোর মুখ বলে দিলে কি হবে, যার প্রতি ভালোবাসা থাকবে পুরো মুখের মুখ বলে দেবে, তার বললেই মন খারাপ হবে। যে কর্তব্য বোধে করলে ঠিক আছে, এটার মধ্যে ভগবান আছে, এর মধ্যে আছে, মেয়েটার মধ্যে আছে, ছেলেটার মধ্যে আছে, স্বামীর মধ্যে আছে, স্ত্রীর মধ্যে আছে, সবার মধ্যে শুধু কর্তব্য বোধে করে যায়, ভগবান আছে এই বোধে বোধ করে করে যাবে। যদি কখনো আসক্ত হয়ে যায়, যদি কিছু কথা শুনে মন খারাপ হতে শুরু করবে। এই বিল করে ঘুনি পাতে মিল প্রবেশ করে তাকে, এই জগৎ সংসার বিলের মতো একেবারে একেবারে ঘরে করা আছে, প্রবেশ করেছে, কিন্তু ওই যে মুক্ত জীব সে তখন বুঝতে পারে, জানতে পারে, সে তখন ঘুরিতে ইচ্ছা করলে, সেই বজলাকে ইচ্ছা করলে সে বেরিয়ে আসতে পারে। কিন্তু ভালো লাগছে, আত্মীয় পরিবার মিষ্টি মিষ্টি শব্দ, ছোট ছোট ছেলে মেয়েদের কথাবার্তা, আধো আধো শব্দ ভালো লাগছে, তারাই যে বড় হয়ে দুঃখ দেবে সেটা সেটা যখন দুঃখ দেবে তখন বুঝবে, কিন্তু কর্তব্য যদি করা যায় তাহলে আর এতটা দুঃখ থাকবে। গতাহাতের পথ আছে তবু মিল পালাতে না। তবু মিল অর্থাৎ মাছগুলো, মাছের উদাহরণ দিচ্ছে, এই রামপুরের ইয়ে প্রসাদী, কমলা রামপ্রসাদী গান, খুব ঠাকুর এগুলো খুব প্রিয়, কমলাকান্তের গান, রামপ্রসাদের গান মুখে মুখে গাইতেন, জাদুর মতো, হ্যাঁ, এত সুন্দর কণ্ঠ। আর বিশেষ করে মা তো পরবর্তীকালে বলতেন এত সুন্দর ঠাকুরের গান, তারপর পঞ্চমী, সূর্যের পঞ্চমী। তারপর ঠাকুর বলছেন জীব যেন ডাল, যাতার ভিতর পড়েছে, কিসে যাবে, কি যাতার ভিতর পড়েছে মানে কি, সংসার রূপ যাতা, হ্যাঁ, যাতা অনেক আগে, এখনকার দিনে মায়েরা মানে এখানে সব বলবেন কলাই ডাল বা এগুলো ভাঙে, কিন্তু দেখবেন আগের দিনে মায়েরা অনেকে বসে বসে যাতাতে কলাই ডাল, কলাই ডাল মিশতো বা এ করতো, তাই উপরে একটা নিচে, উপরে একটা থাকে, নিচে একটা থাকে পাথরের খণ্ড, ওটা ঘোরালে হ্যাঁ পিসে ডাল বেরিয়ে আসবে। এখন সব মেশিন হয়েছে, আর
খিলান থাকতো, এতে অনেকগুলো ডাল পাতা আটকে, ডাল মানে কড়াই, গোটা ডাল কড়াই ডাল বা এই ডাল আটকে থাকতো, তারা সবাই পিস করে ওইটা ঠাকুর বলতে চাচ্ছেন কি, এই যদি খুবই ধরে থাকা যায়, হ্যাঁ, ঈশ্বরের শরণাগত হওয়া যায়, তাহলে আর পিসতে হবে না এই সংসারের জ্বালা। হ্যাঁ, নাহলে কি হবে, একেবারে কিসের গুঁড়ো হয়ে যাবে। তাকে ডাকো, ঠাকুর বারে বারে বলছেন, তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি, তা না হলে কাল রূপ যাতায় কিসে যাবে। ঠাকুর পড়িয়ে ভবসাগরে ডুবে মা তরুণ তরি, মায়া ঝড় মোহ তুফান, মায়া, এই সংসারে মায়ার জাল ভেঙে রেখেছে, মোহ তুফান, হঠাৎ করে কোনো মোহ এসে গ্রাস করে, প্রথমে ভালো লাগা থেকে ভালোবাসা, হ্যাঁ, এই ভালোবাসার মধ্যে যদি আসক্ত হয়ে যায়, ব্যাস তখনই এই মোহ তুফান। তারপর এর বলছে মায়া ঝড় মোহ তুফান, ক্রমে বাড়ে গো সন্তরি, এক মন মাঝি আনারি, তাহে ছজন গোয়ার দাঁড়ি। মন মাঝি অর্থাৎ কি, মন আসক্ত মন, ওটা শুদ্ধ পবিত্র হলেই তবে ঈশ্বর দর্শন হবে। আর তাতে কি হচ্ছে, ছজন গোয়ার দাঁড়ি, কি কি, এই ষড় ঋতু, হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, হ্যাঁ, কাম ক্রোধ লোভ এগুলো সব রয়েছে, মদ মাৎসর্য, এর ষড় ঋতু একেবারে গ্রাস করেছে মানুষকে, জীবকে গ্রাস করেছে। কুবাতাসে দিয়ে পাড়িয়ে হাবুডুবু খেয়ে মরি, ভেঙে গেল ভক্তির হাত, হ্যাঁ, একটু হয়তো ভক্তি হয়েছিল, ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, ছিঁড়ে পড়লো শ্রদ্ধার পাত, তৈরি হলো বাঞ্চাল, উপায় কি করি, উপায় না দেখি আর অকিঞ্চন ভেবে সার, তরঙ্গে দিয়ে সাঁতার শ্রী দুর্গা নামের ভাড়া করি। তারপরে ঠাকুর এই গৃহস্থদের বাড়ি বিয়ে করে বলরামের বাড়িতে এসছেন। বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়া ছিলেন, এখন উঠিয়া গেলেন। এই বিশ্বাসবাবুকে অম্বিকাচরণ বিশ্বাস, ইনিকে খড়দহের মর্যাদা সম্পন্ন ধনী জমিদারের দত্তক সন্তান। আরো খুব ভালো পরিচয়, শেষে মায়ের লীলা সঙ্গিনী যোগীনমার স্বামী এই অম্বিকাচরণ বিশ্বাস। বলরাম বসুর আত্মীয়, নিজ কর্মদোষে মিশ্র এবং মর্যাদাহীন হয়েছিলেন। তাহার অনেক টাকা ছিল, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে। এখন পরিবার কন্যা প্রভৃতি তাহাকেও দেখেন না। বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বললেন, ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্র। গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন, সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়েক হয়, অর্থাৎ বড় হয়। সে বড় হয়ে গেলে আর যতটা দেখা হচ্ছিল আর না দেখলেই নয়, বড় হয়ে গেলে সে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেলে আর না দেখাই ভালো, আস্তে আস্তে সে নিজেই করে খায়। যেমন ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে পাখি ছোট থাকলে পাখির মা তাকে ছোট করে এনে খাওয়াচ্ছে, যেই বড় হয়ে গেল, যেই খাবার খেতে ছোট খবর দিচ্ছে, মানে নিজে খেতে করে খাওয়া, তাই না? ভালো করে নজর রাখুন। ঠাকুর খুব এই প্র্যাকটিক্যাল বেদান্তি, ঠাকুর একেবারে জাগতিক জিনিসকে খুব সুন্দর সুন্দর ছোট ছোট উপমা উদাহরণ দিয়েছে। সন্তানদিগকে প্রতিপালন যতদিন না সে লায়েক হয় ততদিন প্রতিপালন করতে হয়। সাধুই হচ্ছে কেউ সঞ্চয় করবে না, কেবল সঞ্চয় করবে না, পৌঁছিয়ে ওর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখি ছানা হলে সঞ্চয় করে। ছানার জন্যে মুখে করে খাবার নিয়ে যায়। বলরাম এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা, বিশ্বাসকে অম্বিকাচরণ বিশ্বাস মানে বলরামের আত্মীয় হলো, একটু সাধুসঙ্গ করতে চায়। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন সরাসরি, সাধুর কমণ্ডলু 4 ধাম ঘুরে আসে, সাধুর হাতে কমণ্ডলু থাকে, তা সেই ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায়,
কিন্তু শিমুল, অসংখ্য, আমরা এরা চন্দন হয় না। কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাওয়ার জন্য। সাধুরা গাঁজা খায় কিনা সবাই হাসছে তখন, তাই তাদের কাছে এসে বসে, গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। ঠাকুর একেবারে ছোট ছোট সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। হ্যাঁ, সাধুর কাছে এসে বসে, মানে ওই তার ওইটুকু, ওর বেশি আর হবে, ওই বের হয়ে এসে পালাবে, ভগবানের কথা সে নেবেন। এরপরে ঠাকুর কোথায় যাচ্ছেন? ষড়ভুজ দর্শন ও শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন। সেখানে নরেন্দ্র আছেন। তার ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সারঘাট দর্শন করলেন, তাহার পরদিনেই আবার কলিকাতায় শুভাগমন করিলেন। বৃহস্পতিবার 16 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা ষষ্ঠী, পয়লা অগ্রহায়ণ। আসিয়ায় প্রথমে গড়ানহাটা, এই গড়ানহাটা যে বর্তমান নীলতলা স্ট্রিট, ষড়ভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আগ্রা, মহন্ত শ্রী গিরিধারী দাস, ষড়ভুজ মহাপ্রভুর সেবা অনেকদিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করে, তাই দেখিতে আসিয়াছেন। মাস্টার ও আরো দু একজন ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্ম ভক্ত। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাইতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতির ছোকরারা কেউ কেউ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছে। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে, তাই সর্বত্যাগের কথা বলিতেছে। মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন। তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন, তার হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছে। এরপরে ঠাকুর 19 নভেম্বর 1882 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাড়িতে যাচ্ছেন। জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন। কখন ঠাকুর আসেন। মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছো, আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন। সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিলেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন, যে অকিঞ্চন, যে দিন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। উদাহরণ দিচ্ছেন, খুব সুন্দর দেখুন। ফল মাখানো যা যেমন গরুর প্রিয়। দুর্যোধন অত টাকা, অত ঐশ্বর্য দেখাতে লাগলো শ্রীকৃষ্ণকে, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না, শ্রীকৃষ্ণ গেলেন না। তিনি বিদুরের বাটি গেলেন। বিদুর গরিব মানুষ, কিন্তু তার ভক্তি, তার এত ভক্তি, তার ভক্তিতে তিনি আপ্লুত হয়ে তার কাছে যাচ্ছেন। তিনি ভক্তবৎসল। মৎস্যের পাশে যেমন গাভীধায়, সেইরূপ তিনি ভক্তের পাশে পাশে যান। ঠাকুর গান গাইতেছেন, যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয়, সে যেমন লোহাকে চুম্বকে ধরে। এই ভাবের উদয় হলে এই লোহা চুম্বকের যে আকর্ষণ, সেই রকম। চৈতন্যদেবের কৃষ্ণ নামে বস্তু পড়ত, ঈশ্বরের বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, দেখুন একেবারে ইচ্ছা করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু অন্যান্য জিনিস নিয়ে মত্ত হয়ে আছে। কি? কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। এই সামান্য জিনিস নিয়ে ভোগ করতেই ব্যস্ত। বলা হয় এই যে কামিনী কাঞ্চন নাম যশ, এই সব বিষয় যে ভোগ, হ্যাঁ, ভোগ বা আনন্দ পাচ্ছে, এটা কিছুটা আনন্দ দেয়া আছে,
এই যে বিষয়ানন্দ, একদিন আলোচনা হয়েছিল বিষয়ানন্দ। এরপরে যে ভগবানের কথা শুনে এই যে আরাত্রিক ভজন হলো ঠাকুরের, এখানে আরাত্রিক সব ভজন হলো, যে আপনারা শুনছেন, গাইছেন একসঙ্গে, এই যে ভগবানের কথা আলোচনা হচ্ছে, এর থেকে যে আনন্দ, সাধন ভজন করে যে আনন্দ, একে বলা হয় ভজনানন্দ। আর ব্রহ্মানন্দ কি, যার হয়েছে সেই বুঝেছে। রোম রোগ, প্রত্যেকটা রোম রোগ থেকে আনন্দ। ঠাকুর সমাধি থেকে নিচে এসে কথা বলছেন, মাথার চুল পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে আনন্দ দিব। হ্যাঁ, প্রত্যেকটা রোম রোগ থেকে আনন্দ। সে আনন্দ পেলে তখন এই জাগতিক আনন্দ ভালো লাগবে। প্রত্যেকটা জিনিসের পিছনে আনন্দ আছে। আনন্দ পাওয়ার জন্যই তো এই জগতে মানুষ ছোটাছুটি করছে। এই সকাল থেকে রাত পর্যন্ত মানুষ দৌড়াদৌড়ি করছে কি জন্য? আনন্দ পাবে বলে। হ্যাঁ, সে মানুষ টাকা রোজগার করুক, যাই হোক না কেন আনন্দ পাবে। যদি টাকা রোজগার করে বাড়িতে লোকজন আছে তাদের দেখে, হ্যাঁ, তাদের হাসি খুশি মুখটা দেখে আনন্দ পাবে, তারা এই আনন্দ পাবে বলে সেই ছোটাছুটি। এইসব আনন্দ থেকে ভজনানন্দ আনন্দ আরো উন্নত। এরপরে যদি ব্রহ্মানন্দ, যার হয়েছে সেই বুঝেছে। হ্যাঁ, সমাধি লেভেলের আনন্দ। হ্যাঁ, এই ভগবানকে চিন্তা করে যে আনন্দ, তার লীলা চিন্তনে যে আনন্দ। ফিরে আসি ভগবানের কথাতে। কামনি কাঞ্চন ভোগ করতেই মত্ত, মাথায় মানিক রয়েছে তবু সার ব্যাগ খেয়ে নেয়। অত মূল্যবান জিনিস আছে তবু তার হুঁশ নাই। ইচ্ছা করলে বা এই মানুষ ঈশ্বরকে লাভ করতে পারে, ঈশ্বর কি বোধ করতে পারে, ঈশ্বর দর্শন করতে পারে, কিন্তু সে ওই জিনিসগুলো স্বাদ আসেনি, বুঝতে পারছে না। ভক্তি সার, ঈশ্বরকে বিচার করে কে জানতে পারে? আমার দরকার ভক্তি, তার অনন্ত ঐশ্বর্য আমার কি দরকার? এক বোতল মদে যদি মাতাল হই, শরীর দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নেই। দেখুন ঠাকুর এক কত ছোট ছোট উদাহরণ দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন, আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পথ তিনি দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক। ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে। কিন্তু দেখো কোথাকার জল, কোথা আকাশে মেঘ হয়, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। দেখুন ঠাকুরের অবজারভেশন দেখুন। হ্যাঁ, ওই ঠাকুরের সেই কাশী দর্শনে যাওয়ার ইচ্ছা, কাশীতে যাচ্ছেন, আর বৈদ্যনাথ ধামের কাছাকাছি গিয়ে ব্যাস গরিব মানুষদের মাঝে গিয়ে বসে পড়েছে, হাড় কঙ্কাল বেরিয়ে আছে, খাওয়া দাওয়া কিছু নেই, এরকম মানুষ টুলুস্ক পুষ্প। হ্যাঁ, মধুবকে ধরেছে না, এদের আগে খাওয়াতে হবে, এক প্লেট করে খাওয়া দিতে হবে, একটা করে ভালো কাপড় দিতে হবে, মাথায় তেল দিতে হবে এক বোতল করে। হ্যাঁ, মধুরাজি হচ্ছে, তা খুব ঠাকুর বকা দিলেন। ওখানে কি বকা দিলেন? তুমি কি মনে করছো ও টাকা তোমার? এই জমিদার ঠাকুর তো একদম রাগ আসবে। হ্যাঁ, তুমি কি মনে করছো ও টাকা তোমার? ও টাকা তো মার টাকা তোমার কাছে রাখা আছে। ও তো মা ইচ্ছা করলেই প্রতিটা প্রচুর করে দিতে পারে, মানে ফকির হয়ে যেতে পারে। তারপরে আবার মধুর টাকা নিয়ে দিয়ে তাদের খাওয়ানো, তাদের কাপড় দেওয়া, এ করে তেমন অবস্থা, তারপরে ঠাকুর কাশি যায়। এই দেখো, হ্যাঁ, বড় লোক মানে লোকে মনে করে সে বড় লোক, কিন্তু না, দুদিনেই সর্বশান্ত করে দিতে পারে, এমন রোগ হবে বা এমন সর্বশান্ত করে দেবে আসবে কিসের মধ্যে। সেই কথাই ঠাকুর উদাহরণ দিচ্ছেন। এই জল বলছেন সিংহের মুখ দিয়ে জল পড়ছে, আর ভাবছে যে সিংহ মুখ দিয়ে জল বের করছে। দেখো কোথাকার জল, কোথায় আকাশে বের হয়েছে, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। অর্থাৎ ওই টাকা ভগবান কৃপা করে দিয়েছে, তিনি ইচ্ছা করলেই দুদিনে সর্বশান্ত করে দিতে পারেন। সুরেন্দ্রের ভ্রাতা মহাশয়, ব্রাহ্ম সমাজ বলে স্ত্রী স্বাধীনতা জাতিদের উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ
ঈশ্বরের উপর নতুন অনুরাগ হলে ওই রকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমড়া, কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না। ঝড় থেমে গেল তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়, নিত্য পদার্থ, আর সব অনিত্য। সাধুসঙ্গ, তপস্যা না করলে এসব ধারণা হয় না। এই সাধুসঙ্গ না থাকলে কি হবে? হয় নিঃসঙ্গ, ঠাকুর বলেছেন, হয় সাধুসঙ্গ নাহলে নিঃসঙ্গ। একা থাকলে গুরুদেব যেমন বলে দিয়েছেন সেইভাবে, আর না হলে এই ভগবানের কথা, গীতা, বিভিন্ন বই বেরিয়েছে, বা এই ঠাকুর, মা, স্বামীজির কথা, এদের ঠাকুরের পার্শ্বদের কথা, এগুলো বিভিন্ন বই বেরিয়েছে, বই পড়বে। এই এতে সাধুসঙ্গ, ঠাকুরের পরে কথা বলতে পড়লে কি হবে? শুধু সাধুসঙ্গ নয়, অবতার পুরুষের সঙ্গ পাওয়া যায়। হ্যাঁ, ঠাকুরের কথা যদি চিন্তা করা যায়, সেই দক্ষিণেশ্বরের ঘটনাই পরম্পরায়, হ্যাঁ, মাসে হয়তো একটা বা দুটো এখানে পাঠ হয়, কিন্তু প্রতিদিন আপনারা একটা অধ্যায় করে পড়বেন। পড়লে কি হবে? তাহলে অবতার পুরুষের সঙ্গ লাভ করবেন। ওই দক্ষিণেশ্বরে ঠাকুর বসে আছেন, বা সুরেন্দ্রের বাড়িতে গেছে, ওই সুরেন্দ্রের বাড়িতে কি করবেন? সবাই আছে, ওর মধ্যে নিজেকেও ভাবতে হবে যে আমি যেন ওই জায়গায় গেছি, ঠাকুর যা বলছেন আমি শুনছি ওদের পাশে। এই হবে তার লীলা চিন্তন। তাহলে লীলার ধ্যান হবে, লীলার ধ্যান করা হবে। তাহলে তার কথা চিন্তা করা মানে কি? অবতার পুরুষের চিন্তা করা, অবতার পুরুষকে ধ্যান করা। আসি, এই সাধুসঙ্গ, তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাকোয়া যে মোর মুখে বললে কি হবে, হাতে আনা বড় কঠিন। অর্থাৎ বহুদিন অভ্যাস করতে হবে। অভ্যাসে কি বলছে? অভ্যাস যোগেন কমতেও, পুত্র অভ্যাস। হ্যাঁ, দীর্ঘদিন অভ্যাস করতে হবে। বৈরাগ্যের চালিয়ে যাবে। হ্যাঁ, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বসে আনতে গেলে, হাটের মুঠোয় আনতে গেলে কি করতে হবে? অভ্যাস, দীর্ঘদিনের অভ্যাস। অভ্যাস করলে দেখবেন মন আর অন্যদিকে যাচ্ছে না, নিজের হাতের মুঠোয়। আবার যখন ভগবানের কথা চিন্তা করবে সেখানে ছেড়ে দিবে, আবার নিয়ে মায়ের হাতে এইরকম হাতের মুঠোয়। মাকে একজন এসে জিজ্ঞেস করছে যে মা, এইরকম আপনার ইয়ে হয় স্বরূপের চিন্তা? বলে হ্যাঁ, বাবা যখন মনে হয় সেই রাজি চলে যায়। অর্থাৎ কি, তিনি স্বর্গের লক্ষ্মী, হ্যাঁ, নারায়ণের পাশে লক্ষ্মী, ইচ্ছা করলেই চলে যান, কিন্তু মা দেখে রাখে, কাউকে বুঝতে। ঠাকুরের কি হয়? এত শুদ্ধ সত্য আধার, নিমিষের মধ্যেই ওই জায়গায় চলে যান, সমাধিস্থ অবস্থা, সমাধি লেগে আবার ওই জায়গা থেকে নিচে নেমে এসে কথা বলছে। সাধুসঙ্গ, ওই গানে আছে না, সাধুসঙ্গ নামে আছে প্রান্তলা পালিয়ে কথায় করিয়ে বুঝতা। যেখানে দেখবেন ভগবানের কথা হচ্ছে, একটু বসে যায়। হ্যাঁ, তা ভগবানের কথা শোনাও হলো, কাজ চিরকালই থাকবে। বাজার করতে বেরোলে বাজারের একটা পাশে রেখে বসবে। হ্যাঁ, এই কথা বলি বারে বারে, কাজ চিরকালই থাকবে। দেখবেন সব কাজই অকাজ, আর আসল এই ভগবানের লীলা চিন্তনই হচ্ছে আসল কাজ। হ্যাঁ, এইভাবে তখনকার দিনে একে জিজ্ঞেস করেছিল শরৎচন্দ্র, ওই মহারাজ আপনি এই যে পূজার ফুল তুলছেন, সকাল থেকে পূজা সেবা হ্যান ত্যান, বললো পূজা উপাসনা শুধু ফাঁকি, এরই মাঝে শুধু তোমারই ডাকি। এই সকাল থেকে ফুল দুর্বা হ্যান ত্যান তুলছে, হ্যাঁ, এই তুলে তুলে জড়ো করছে, এর মনে মনে ভগবানকে চিন্তন করছে। চন্দনটা ঘষছে, এই চন্দন ভগবানের মাথায় নিবেদন করা হবে, শ্রীচরণে নিবেদন করা আছে, নিবেদন হবে, বেল পাতা নিবেদন করা হবে, বা তুলসী পাতা নিবেদন করা হবে। শুধু এরই থাকে তোমারই ডাকি। হ্যাঁ, এ শুধু সব কাজ করে যাবে, জীবনের অন্তিম পর্যায়ে মিলিয়ে দেখবেন যাদের জন্য করেছেন তারাই আঙুল তুলে বলবে কে তোমার করতে বলেছে। এখন তো প্র্যাকটিক্যাল বেদান্ত। হ্যাঁ, তারাই বলবে ওই বাড়ির লোক 4 চাকা করেছে, আমার বেলা 2 সাইকেল 2 চাকা বাইক মাত্র, মানে দেখবে যা দেবে সে কষ্টের সৃষ্টি ওটাই পিছিয়ে পিছিয়ে কাজ করেছে, কিন্তু তাতে সে সন্তুষ্ট হয়েছিল। হ্যাঁ, এগুলো ঠকতে ঠকতে শেখায়, যত ঠকবে তত জ্ঞান হবে। এটা হচ্ছে জ্ঞান ক্ষেত্র বা ক্রীড়া ক্ষেত্র। এর থেকে মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে, জ্ঞান সঞ্চয় করতে করতে ওই পর্যায়ে চলেছে, এগিয়ে চলেছে। হ্যাঁ, শুধু বললে হবে না। হ্যাঁ,
লেকচার দিলে হবে, তপস্যা চাই। ব্রাহ্ম সমাজের ভক্তরা তখন বলছে, তবে ধারণা হবে। জাতিভেদ, কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি হচ্ছে ভক্তি। ভক্তের জাতি নাই। অস্পৃশ্য জাত শুদ্ধ হয়, চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না। শ্রী চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিল। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটে জল হিন্দুরা খায়, বলে জল। আর এক ঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার। আর এক ঘাটে মুসলমানরা খায়, বলে পানি। সুরদের ভ্রাতা মহাশয়, থিওজফি কিরূপ বোধ হয়? শ্রীরামকৃষ্ণদেব, শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি, অর্থাৎ মিরাকেলস হয়। দেব মোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিশাচ শিল্প। পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব? ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো, তাহলে সকলে মিথ্যা। হ্যাঁ, এই মিছে খাটা। ঠাকুর এরকম একদিন নরেন্দ্রকে জিজ্ঞেস করছে, বললো, জানিস আমার অনেক সিদ্ধাই আছে, তুই নিবি? তার প্রচন্ড বুদ্ধিমান নরেন্দ্র, কি বলছে জিজ্ঞেস করে নিচ্ছে, আচ্ছা এই সিদ্ধাই নিলে বা সিদ্ধি নিলে কি আমার ঈশ্বর লাভ হবে? বলো না, অনেক কিছু দেখানো যাবে, কিন্তু ঈশ্বর লাভ হবে না। বলো তাহলে দরকার নেই। প্রচন্ড বুদ্ধিমান বলে এই জিনিস ধরে ফেলছে। অনেকে এই জাদুর মতো এই জিনিস দেখছেন, আবার কিছু নেই, এই সব নানান জিনিস, এই ঠাকুর অলৌকিক জিনিস বলে এইসব নিয়ে কি হবে? অনেকে সব জাদুর মতো আনন্দ পায় এইসব জিনিস, আর মানুষ এইসব পছন্দও করে বেশি বলে এগুলো তো ঈশ্বর লাভের সহায়ক নয়। ওই জন্য নরেন্দ্রনাথ জিজ্ঞেস করে নিয়েছে যে আমার এই চিন্তায় আজ কি নেই না, বলো দরকার নেই। ঠাকুর পরীক্ষা করে দেখেন, বাজিয়ে দিয়েছে। এরা প্রত্যেকে বাজিয়ে রেখে দিয়েছে। তাই এরপরে ঠাকুর মণি মল্লিকের ব্রহ্মোৎসবে যোগ দিচ্ছেন সিন্দুরিয়া পটির বাটিতে, ভক্ত সঙ্গে শুভাগত। সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বছর উৎসব হয়, বিকালবেলা 4টা হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব 26শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দে। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্মভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছে। মাস্টার প্রভৃতি সঙ্গে আছে। আর শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তৎপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে, অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবে। শ্রীযুক্ত বিজয় এখনো ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি অন্ধকার উপাসনা করিবেন। তিনি এখনো বৈদিক বস্ত্র ধারণ করেন না। প্রথম মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোড়ে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, ভক্তি সার। তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শ্রীনাথের কি ভক্তি! যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। ওই জন্য ঠাকুর সোজা কথা বলছেন, যত পথ তত মত। দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবাং মনস গোচরম বেদে বলেছে। এর মানে কি রকম? ওই বিষয় আসক্ত মনের অগোচর। বৈষ্ণবজন বলতো তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, গোচর। মন এব মনুষ্যানাং কারণং বন্ধমক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গী মোক্ষে
নির্বিষয়ং স্মৃত নীতি। তাই সাধু সঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এসব বিশেষ প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। গোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তার তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতে ও মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তার কৃপায় তাকে দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায়। আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয়। ব্রাহ্ম সমাজের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজের যারা লেকচার দিচ্ছে তাদেরকে বলছে আগে তাকে দর্শন করো, তারপরে তার কথা দিয়ে যত পারো লেকচার দাও। তা ঠাকুর গান করছেন, ভাবসকি মন একলা বসে, অনুরাগ দিনে কি চাঁদ গৌর মিলে, মন্দিরে তো নাই তো মাধব পদ, সাক্ষুকে তুই করলি গৌর, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে হানা। চামচিকে 11 জনা কি কি? পঞ্চ কর্মেন্দ্রীয়, পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আর মন। হ্যাঁ, দিবানিশি দিচ্ছে হানা, মাথাও উল্টো পাল্টা করে দেবে। হৃদয় মন্দিরে আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নাই, ভোগ ভোগ করে সাজ বাজানো, তাতে কি হবে? এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, আচ্ছা তোমরা অত পাপ পাপ করলে কেন? 100 বার আমি পাপি বললে তাই হয়ে যায়। এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা, তাকে বলো যে পাপ করেছি আর কখনো করবো না, এই প্রমিস করতে হবে, প্রতিজ্ঞা করে নিতে হবে। আর তার নাম করো, তার নামে সকলে দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো। কত সুন্দর সুন্দর দেখুন, ছোট ছোট কথা। একবার ভুল হতেই পারে, কিন্তু প্রতিজ্ঞা করে নিতে হবে আর যে ভুল হয়েছে আর সেই ভুলটা যেন না হয়। নাহলে দেখা যাবে প্রতিদিনই প্রতিজ্ঞা করছে, প্রতিদিনই ভুল করছে, প্রতিজ্ঞা শেষ হচ্ছে না। হ্যাঁ, তারপরে ঠাকুর এতে আসছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী ওনার ভক্তদের প্রতি ঠাকুর এ করছে যে মুক্ত পুরুষে শরীরটা কি আত্মহত্যা। এটা একটু আলোচনা করা যাক, সময় আমাদের প্রায় শেষের পথে। তা এইরকম ঠাকুর আলোচনা করছেন। কৃষ্ণ গোস্বামী ওখানে আছেন, পরমহংসদেবের শ্রীমুখ নিশ্চিত যে ভাগবত শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া আছেন। বিষ্ণুর হৃদয়ে বাড়ি, তিনি গলায় পূর্বিয়া পরিত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাহারই কথা হইতেছে। এই হৃদয় মানে আড়িয়াদা নিবাসী স্কুলের ছাত্র এই বিষ্ণু, তখন আসতো ঠাকুরের কাছে। তা শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ভক্তদের, দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করবে শুনলাম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, আর এখানে মানে কি দক্ষিণ স্থান, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল, সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। ঠাকুর বলছেন বোধহয় শেষ জন্ম, পূর্বজন্ম অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। কয়েক সপ্তাহ আগে আলোচনা হচ্ছিল এইরকম যে পূর্বজন্মের সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল, যে মানতে হয়। শুনেছি একজন সব সাধন করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল, আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল। সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর না। মার পাদপদ্মে বিনত হয়ে সে বলল, মা একটা কথা জিজ্ঞাসা করি।
তারপর তুমি জিজ্ঞাসা করলেন, আচ্ছা এতদিন ধরে তোমার সাধনা করলো, তাকে তোমার দয়া হলো না, আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এইরূপ জোরপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো কি বর্ষা? অর্থাৎ এর আগে থেকে তার হয়েছিল, যা হয়ে আছে তার ফলে এইখানে এসে বসেছে। হ্যাঁ, আবার পরবর্তীতে এইগুলো সব শুনে 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 আবার পরবর্তীতে সব সঞ্চয় হচ্ছে। অন্য জিনিস আপনার সব সঞ্চয় জিনিস অন্যজন কেড়ে নেবে, এই সঞ্চয়টা কেউ থাকতে পারবে। হ্যাঁ, আপনি টাকা পয়সা বিষয় সব কিছু নিয়ে ওইগুলো নিয়ে টানাটানি করবেন, আর এই যে একটা জিনিস, এই জিনিস কেউ কেড়ে নেবে না। যতটুকু করবে, যতটুকু ভগবানের কথা শুনুন, ভগবানের চিন্তন করুন, গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করুন, যাই করুন, এই জিনিসটাই আপনার নিজস্ব। এরকে ভাগ ভাগ বসাবে, অন্যান্য সব জিনিসের ভাগ বসাতে আসবে। এই দেখুন, এর পড়ার ছিল ঠাকুর উদাহরণ দিচ্ছে জন্মান্তর। এই যে মাঝে মাঝে উদাহরণ দেওয়া যায়, লটারি টিকিট এরকম 1 কোটি টাকা বা 50 লাখ টাকা এসব পেয়েছে, ওর আগের জীবনে জমানো ছিল, কেউ হাতিয়ে নিয়েছে, ওটাও ফিরে পেয়ে। মানুষ দান কি জন্য করে, পরবর্তীতে আবার পাবে। কিন্তু আবার আবার দেখুন, মনুষ্য জীবন হলে মা ওই জন্য খুব সুন্দর সন্তান করে বলে গেছে, একবার সজাগ, আবার আসলে আবার এই জন্মালে কি হবে, দেহ ধারণ হচ্ছে বিড়ম্বনা, আবার এই নানান ঝামেলা আসবে। হ্যাঁ, জীবিকা নির্বাহ, পড়াশোনা করতে হবে, জীবিকা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে। এই আবার ভগবানের পথে মুক্তি হবে কিনা ঠিক নেই। হ্যাঁ, অন্যদিকে মন ডাইভার্ট হয়ে যেতে পারে। ওই জন্য মা কি বলে দেবে, একটা কথা, বাবা বা মা কি নেবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে, নির্বাসনা 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 হলে এই মুক্তির দর্শন। আর নির্বাসনা না, বাসনাযুক্ত মন ভগবান দর্শন করায়। তা একজন ভক্ত বললেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়, শ্রীরামকৃষ্ণ, আত্মহত্যা করা মহাপাপ, ধীরে ধীরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না, সে শরীর ত্যাগের দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে, যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙে ফেলতেও পারে। অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসতো, কমে 20 বছর হবে। গোপাল সেন যখন এখানে আসতো, এই গোপাল সেন ঠাকুরের প্রথম দর্শন করেন দক্ষিণেশ্বরে 1884 খ্রিস্টাব্দে, 1864 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে। ভাব অবস্থায় ঠাকুর তাকে ছুঁয়ে দিয়েছিলেন। এত প্রচন্ড ভাব হতো, এত ভাব হচ্ছে, তিনি বলছেন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাশে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললেন, আর আমি আসতে পারবো না, তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলাম সে শরীর ত্যাগ করেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে। এটা আত্মহত্যা বলা হয় না। ঈশ্বর দর্শনের পর কি হয়, শরীর রাখতেও পারে, নাও রাখতে পারে। যেমন শ্রীরামচন্দ্রের দর্শনের পর সবারই জিজ্ঞাসা করছে, আর শরীর কি রাখবো, বলে সেটা আপনি ইচ্ছা। সবারই জিজ্ঞেস করছে, অনেক যুগ ধরে তপস্যা করেছে শ্রীরামচন্দ্র আসবে। এই যেমন এই গোপাল সেন বরানগরে গিয়ে ঠাকুর তাকে ভাবাবস্থায় স্পর্শ করে দিয়েছে, মানে তিনি ঠাকুর বোঝা দিচ্ছেন, আমি অবতার পুরুষ, আমার স্পর্শ পেয়েছি, হ্যাঁ, আমার দর্শন পেয়েছি, ওর আর কোনো চিন্তা নেই, মানে বোঝাতে চাচ্ছে আকারই দিতে। হ্যাঁ, পরে সে আত্মহত্যা করেছে। তিনি সে বলে গেছে যে আমি আর আসবো না। হ্যাঁ, এই নিয়ে গীতাতেও খুব সুন্দর শ্লোক আছে, न जायते प्रियते বা কদাচিৎ নায়ং ভূত্বা ভূমিতা বানা ভূয় অজ নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। ন জায়তে, জন্মগ্রহণও করেন না, নিয়তে, মরেনও না,
কদাচিৎ, কখনো কখনো নয়। অয়ং এই আত্মা কদাচিৎ কখনো ন জায়তে জন্মগ্রহণ করেন না, বা ন মৃয়তে মরেনও না, বা মরেনও না। ভূত্বা জন্মগ্রহণ করে পুনরায় অজনিত্য জন্মরহিত। নিত্য হচ্ছে সর্বদা একরূপ, শাশ্বত অপক্ষয় শূন্য। শাস্ত্রে বলছে এই আত্মা কখনো জন্মগ্রহণ করেন না, মৃত্যু মুখে পতিত হন না। আত্মা অন্যান্য জাত বস্তুর মতো জন্মগ্রহণ করে অস্তিত্ব লাভও করেন না, কারণ সদরূপে আত্মা চিরবিদ্যমান। আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাণ। শরীরের নাশে আত্মার নাশ হয় না। এই শরীরটা একটা কোন, এই শরীরটা যাতায়াত করছে। হ্যাঁ, যেমন আমরা এই জামা কাপড় পরে পুরানো হলে ছেড়ে গেলে আমরা ফেলে দিই, এইরকম এটা এই শরীরটা এইরকম জীর্ণ বস্ত্র ত্যাগের মতো। কিন্তু আত্মা অবিনশ্বর।